আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মনের মধ্যে অনেক কষ্ট নিয়ে আপনাদের সামনে একটা কথা বলার জন্য আসছি। যারা আপনারা ভিডিও দেখেন তাদের মধ্যে কিছু সংখ্যক মানুষ আছে, 2-1জন, সবার কথা আমি বলবো না, 2-1জন মানুষ আছেন, কেন আমি জানি না, তারা এত খারাপ কমেন্টস করেন এবং এটা কেন করেন, কি করে কি মজা পান, আমি সেটা আসলেই সত্যিই বুঝি না। একটা মানুষকে আরেকটা মানুষ ছোট করে কথা বললে সেটাতে কখনো আনন্দ পাওয়া যায় এটা আমার জানা নাই, আমি কখনো পাই না বা আমি সেটা করিও না। আমাদের এই সমাজে অনেক মুখোশধারী ভদ্রলোক আছে যাদের কথা আসলে বলে শেষ করা যাবে না, যাদের কথার মধ্যে বিষ পরিণত করা আছে। রিসেন্টলি আমার একটা ভিডিওর মধ্যে একজন মানুষ কমেন্টস করছে, অবশ্যই সে হয়তো বা ছেলে মানুষ, সে আমাকে তুই করে একটা কমেন্টস করছে যে তুই খাদ্দামার কাজ করস, খাদ্দামার কাজ করে ভিডিও বানাস, পাবলিক যদি খারাপ কমেন্টস করে তাহলে সেটা সহ্য করতে পারস না, তাহলে ভিডিও বানাস কেন? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, উনি যে আমাকে প্রশ্নটা করলো বা উনি যে আমাকে কমেন্টসটা করলো, এটা কি মানে কোনো ভদ্রলোকের কাজ বা ভালো মানুষের কাজ? প্রথম কথা হচ্ছে, একটা মেয়ে মানুষকে রেসপেক্ট করে কথা বলা উচিত, সে খাদ্দামা হোক বা সে পথের ভিক্ষুকই হোক না কেন, হোয়াট এভার, যেটাই হোক না কেন, তাকে কখনোই অসম্মান করে কথা বলা আমি মনে করি উচিত না, কাউকেই না, কখনোই না। তারপরে সে কমেন্টসে আমি তাকে শুধু এটুকু বললাম যে দেখেন, আপনি প্রথম হচ্ছে আপনি আপনার ব্যবহার শিখেন, একটা মহিলার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা শিখেন। আর আপনার ফ্যামিলি সম্ভবত আপনাকে শেখায় নাই ভদ্রভাবে কথা বলার কথা। এখন সে আমাকে রিপ্লাই দিয়েছে যে খাদ্দামার কাজ হচ্ছে কফিলদের সারাক্ষণ খুশি করা। এই যে কথাটা সে বললো, তখন আমার ইচ্ছে করছিল অনেক খারাপ একটা কথা লিখে, কিন্তু আমি ভাবলাম যে কুকুরের সাথে কুকুর হওয়া উচিত না। একটা খারাপ মানুষের সাথে আমি যত বেশি রিপ্লাই দিতে যাব ততই কথায় কথা বাড়বে। তবে ওনাকে উনি জানি না উনি আমার ভিডিও দেখে কিনা, তবে ওনাকে একটা কথা বলবো, দেখেন এই পৃথিবীতে আসছেন খুব অল্প কিছু দিনের জন্য, অল্প কিছু সময় নিয়ে, এমন কোনো কথা কাউকে দিয়ে আঘাত করেন না, বা এমন কোনো, আপনি আমার শত্রু না, আমি আপনার শত্রু না, আমি কখনো আপনাকে দেখিনি, আপনি আমাকে দেখেন নাই, আপনার কোনো ক্ষতি আমি কখনোই করি নাই। এই যে একটা কমেন্টস করলেন, এটা করে আপনি কি আনন্দ পেয়েছেন বা কি বেনিফিট আমি জানি না, কিন্তু এটা আমাকে কষ্ট দিচ্ছে। এই কষ্টের কারণ হচ্ছে আপনি যে কথাগুলি আমাকে তুই তাকারি করে বলছেন, হতে পারে আমি বাসায় কাজ করি কিন্তু আমি মানুষ, আমারও সম্মান আছে। আপনি যে কথাটা বলছেন বা যেসব নোংরা ওয়ার্ড ইউজ করছেন, এই কথার কারণে আমি কিন্তু কষ্ট পাইছি, আর এই কষ্টটা হচ্ছে আপনার গুনায় পরিণত হয়েছে, কারণ মানুষের মনে কষ্ট দেওয়া একটা গুনাহ, এবং সেটার জন্য হয়তো আল্লাহ তাআলা আপনাকে শাস্তি দেবে। দিন শেষে একটা কথাই বলবো, এমন কোনো কাজ করবেন না যে কাজে আপনাদের কোনো বেনিফিট নেই বা কোনো ধরনের আপনাদের উপকারও নেই, এখানে অপকারও নাই, তাহলে এরকম কোনো কাজ করার দরকার কি ভাই? ভিডিও যদি ভালো লাগে দেখবেন, ভালো না লাগলে দেখবেন না, কিন্তু খারাপ একটা কমেন্টস করে যে আমাকে কষ্টটা দিলেন বা আমার যে মনটা খারাপ হলো, এই কারণে কিন্তু আল্লাহর কাছে আপনি শাস্তি পাবেন। আমি যদি খারাপ কিছু করেও থাকি সেটার কিন্তু বিচার আল্লাহ আমাকে করবে এবং আল্লাহর কাছে আমি জবাবদিহিতা করব, আপনি কিন্তু কখনোই করবেন না। কিন্তু আপনি জানেন না, বুঝেন না, দেখেন নাই, না দেখে যে কথাটা বলছেন, যদি আমি পাপ করেও থাকি সে পাপের ভাগিদার কিন্তু আপনি হয়ে গেছেন। এইটুকু সাধারণ নলেজ যদি আপনার না থাকে তাহলে আপনি কিসের মানুষ হলেন? আপনাকে আমার মনে হয় না আপনি একজন মানুষ। যাই হোক, আপনাকে নিয়ে আসলে কথা বলার কোনো ইচ্ছেই ছিল না, কিন্তু আমি ভাবলাম যে এরকম আমাদের সমাজে অনেক মানুষ আছে, বিশেষ করে পাবলিক প্লেসে যখন অনেকেই ভিডিও বানায়, এখানে এসে অনেক মানুষ দেখি অনেক বাজে বাজে নোংরা কমেন্টস করে। আমি জানি না ওদের কি ভালো লাগে কমেন্টস করে। এটা হচ্ছে সাধারণ একটা জিনিস, আপনার ভালো লাগলে আপনি দেখবেন, ভালো না লাগলে দেখবেন না, মন্তব্য করবেন সেটা হচ্ছে পজিটিভ মন্তব্য,
কখনো এই ধরনের মন্তব্য করবেন না যে মন্তব্য হচ্ছে মানে এটা কোনো ভ্যালু নাই। যেমন আমাদের এখানে আমি অনেকেই দেখি যারা ব্লগ বানায়, যে মানে বিশেষ করে ফ্যামিলি ব্লগ বা ডেইলি ব্লগ, সেখানে অনেক অনেক ধরনের যুক্তি তর্ক এটা সেটা নিয়ে আসে। আরে বাবারে, আমার জীবন আমি কি করতেছি না করতেছি এগুলো নিয়ে মন্তব্য করা দেয় না, বরং আমার যদি কোনো কাজ আপনাকে ভালো লাগে বা আপনাদের উপকারে আসে সেটা নিয়ে মন্তব্য করেন যে আপনার এই কাজটাতে আমার উপকার আসছে, এই কাজটাতে আমার অপকার হয়েছে। শুধু শুধু আজে বাজে কথা বলে নিজেকে ছোট করতেছেন এবং নিজের আমলনামায় কতগুলি গুনাহ লিখে নিতেছেন নিজের ইচ্ছায়, সাত করে শখ করে। যাই হোক, আপনাকে আসলে বলার কিছু নেই। আপনি হচ্ছে মানুষরূপী একটা পশু, আমার কাছে মনে হয়েছে প্রচণ্ড রকমের একটা অভদ্র লোক। আল্লাহ আপনাকে কি শাস্তি দেবে আমি জানি না, তবে আমি আপনাকে কখনোই বলবো না মাফ করতে। আপনি খুবই বাজে মানুষ এবং বাজে মানুষের কাজই হচ্ছে বাজে কথা বলা। তো আজকের ভিডিওটা আসলে আমি শুধু এই টপিকসটার উপরেই ভিডিওটা করলাম, খুবই ছোট্ট একটা ভিডিও। সারাদিন যে কাজগুলি করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করলাম, আর কিছু কথা বললাম, ওই অভদ্র লোকটাকে নিয়ে কিছু কথা বললাম। জানি না কার কাছে কেমন লেগেছে। যারা আমার চ্যানেলে নতুন এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু।